আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি স্বপ্নের মধ্যে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে সাতক্ষীরা শহরে বসে ফুচকা খাইতেছেন। ফুচকা চেনেন তো আপনারা? মনে আমার ভাষায় বুঝতেছেন, আমার তো তাই মনে হচ্ছে। অনেকে বলে না মামা ফুচকাতে একটু ঝাল বেশি হবে, চটপটিতে একটু ঝাল বেশি দেন, 2 বাটি খাবো। কথা বলছেন না? এবার ফুচকা নিয়ে 2 জন বসে আছে, নফল তো শুই করতেছে, মেয়েও খায় না ছেলেও খায় না। কথা বলছেন না? তো ছেলে বলতেছে তুমি শুরু করো, লেডিজ ফার্স্ট। না, তুমি আমার জীবন মরণের সাথী, তুমি আগে শুরু করো, তোমার আগে আমি কেমনি খাই। ছেলে তখন বলতেছে কলিজায় লাগছে রে, কলিজায়। ছেলেটা খুব খুশি হয়ে গেছে মেয়েটার উপর। কথা বুঝতে পারছেন? তখন বলতেছে তুমি শুরু করো, তারপর আমি খাইতেছে। বলে না, আমি এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আসলাম, তোমার হাতে একটু তুলে খাইতে পারি না? ছেলেটা বলতেছে কি বলো তুমি, আমার হাতে খাইবা? এবার ছেলেটা ফুচকা তুলে মেয়েটার মুখে তুলে খাওয়াচ্ছে। এরকম আছে না? ঘরের বউ ভালো লাগে না, অন্য বান্ধবীর নিয়ে যায় তুলে খাওয়ায়, আছে না? বইয়ের মুখে কোন স্বামী যদি 8 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলেছে, সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী তুলে খাওয়াইলে সব, বান্ধবীকে খাওয়াইলে সব না গুনাহ? আরো জোরে কম। যুবকেরা এখন পরিবর্তন হয়ে গেছে, এদের প্রেম প্রীতি এত বাইরে গেছে, বাপরে বাপ, একটা ডাব কিনে মেয়েটা পাইপ ঢুকে দিছে ডাবের ভিতর দিয়ে মেয়েটা খাইতেছে। এই ছেলে আবার এত চালা, এ আবার মেয়ের মুখের ভিতরে পাইপ ঢুকে দিয়ে খাইতেছে। কি শয়তান চিন্তা করে। আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না, বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে শেষ, ঘুম থেকে উঠে দেখেন না সবকিছু ঠিক আছে। কথা কন। ঘুমের মধ্যে দেখি স্বপ্নে আমি মারা গেছি, বউ বাচ্চা সবাই কান্নাকাটি করতেছে, আবার ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছে। কথা কন ঠিক। স্বপ্নে কত কিছু দেখি, স্বপ্নের ছাপ তারা করছে, ঘুমের থেকে উঠে দেখি না সাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরা দেখবেন নায়ক নায়িকার ছবি এনে ঘর ভরপুর, ঘুমানোর আগে একবার নায়িকার ছবির দিকে তাকায় আর বলে আরে এরকম একটা বউ যদি জীবনে পাইতাম। কথা কন। ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক না? এ বাজান গো, আমার কত মানুষ কত ধরনের স্বপ্ন দেখে। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন বাস্তবের সাথে মেলে না। নানান কথা বলতে হবে, এত কথা বলার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা এইটাই। জনগণ ডেকে বলে বাদশা আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি, এই গায়েবের খবর যদি না বলতে পারো তোমাদের 12টা আমি বাজাবো। বলেন তো বাজান, দুনিয়ার কেউ কি গায়েব জানে? গায়েবের ইলম কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে? কিছু কিছু ভণ্ড পীর কবিরাজ বের হয়েছে, ওরা ভান করে, গায়েবের ভান করে, আছে না নাই? কেউ যদি বলে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যায় অন্ধকার রুমের ভিতরে, এমন পিটান পিটাইবেন, পিটায় বলবেন এটা গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বলে ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কি কি ভণ্ড পীর বের হয়েছে রে ভাই, মাথায় খেলে না। নামাজ নাই, রোজা নাই, গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কথা খুঁজে পাওয়া যায় না। আজকে মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে এমন টান মেরে ধুয়া ছাড়ে, রাস্তার প্রশাসনের লোকেরা দাঁড়ায় বলে ওরসের মনে হয় রান্না চলতেছে। কথা কন ঠিক। কত ভণ্ড পীর। আপনাদের সাতক্ষীরা অবশ্যই এগুলো নাই, সাতক্ষীরের মানুষ আল্লাহওয়ালা, এগুলো নাই। কথা কন না কেন? কত জায়গা আছে, আছে না নাই? এই ভণ্ড পীর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মির্জা লাফালাফি করে, ঢুকি তবলা বাজায়, গান গায়। পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংড়া বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান। সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে গর্তে পড়বি। কত বড় ভণ্ড, বিড়ি খাওয়ায় মুড়িতে নাম দেশে বিড়ি বাবা। কথা কম। বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পর সালা পিনতে থাকে, তবির তাকেদা সব দেখা যায়, গলাতে বিশাল বড় তসবির দানা, নাম দেশে সাধু বাবা। 30 বছর পরে গোসল করে, ওই পানি জমিনে পড়ার আগে মুরিদেরা বরকতের আশায় খা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মানুষ কতটা নিচে নামে গেছে। কথা বলে ঠিক কিনা? পীর মুরিদি খুবই ভালো জিনিস।
এদিক খেয়াল করেন, অনেক সময় আপনার আওয়াজে অনেক কিছু ঘটে যেতে পারে। কথা কথা ঠিক কিনা? বাড়িতে ঢুকছে চোর, আপনার বাড়িওয়ালা হলো ল্যাংড়া, দুইটা পাই না কিন্তু টের পাইছে চোর ঢুকছে, কিছু না হোক এই বাড়ির মানুষটা যদি আওয়াজ দেয় কেরে চোর থাকবে না, ভাগ্যে দৌড় মারবে যে বাড়ির লোক জাগ নাই আছে। কথা কোন ঠিক কি না? এখন চুরি করা যাবে না। তোমার আওয়াজে অনেক কিছু। হযরত আলী মানুষ ছোট, কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। যখন খালি তরবারিটা উঁচু করে বলছে, খালি দাঁতটা পার হয়ে যা, আয় আয়, সাহস থাকলে আয়, আল্লাহু আকবার বলে। হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব। পুরো ঘটনাটা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান, ভালো করে বোঝেন। পুরো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে হলো দুইজন ঈমানদার, একজন হলো নবী সুলাইমান। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। কি সুন্দর একটা সিংহাসন আল্লাহ দিয়েছিলেন। ওইটাতে চড়ে যখন পৃথিবীতে সফর করতেন, ভ্রমণ করতেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের ওই সিংহাসন যেই দিক দিয়ে যাইতো তার নিচে স্বর্ণের খনি পাওয়া যাইতো, তেলের খনি পাওয়া যাইতো। বলেন আল্লাহু আকবার। ওয়ালাকায় ফসল বৃদ্ধি পাইতো। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম বাদশা, তিনি যেই দিক দিয়ে যান ওই দিক দিয়ে বরকত হয়, ফসল বৃদ্ধি পায়। এখনো সমাজে অনেক নেতা আছে রাস্তা দিয়া যায়, গেলে কি রহমত না গজব? বোঝেন নাই মনে হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস যদি আজকে আপনাদেরকে শোনাইতে যায়, পুরো ঘটনাগুলো যদি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, রাতের পর রাত চলে যাবে, বলা সম্ভব হবে না। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে আজকে আলোচনা করব না। এরপরে দুই নাম্বার আরেকজন ঈমানদার বাদশাকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, যেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। যে বাদশা জুলকারনাইন সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী শাসন করেছিলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে দুইজন ঈমানদার, একজন হলো নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাস আজকে বলার সুযোগ হবে না। আমার একটা টার্গেট আছে, সেই টার্গেট অনুযায়ী কাজটা করতে হবে। চলেন সামনের দিকে যাই। তাহলে দুইজন ঈমানদারের নাম আপনারা শুনেছেন, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। আর দুইজন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে এক নাম্বার একজন কাফের, যার নাম হলো বাদশা বখতেনাসর। কি নাম? আরো জোরে। বাদশা বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়েল। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় পাঠাইছিলেন। আল্লাহর পয়গম্বর বনি ইসরাঈলদেরকে ডেকে বলেন, ইয়া বনি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, ভুলে যেও না তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরে কাজ করত। সেই জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। গোলামীর জীবন থেকে, দাসত্বের জীবন থেকে মুক্ত জীবন দান করেছেন। বিদায় আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করো, সে আল্লাহর ইবাদত করো। দাম্ভিকতা করো না, অহংকার করো না। কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জামানার মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এখনো সময় আছে, তোমরা গাছের পূজা করো না, মাছের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। বনি ইসরাঈল উম্মতরা দেখে বলে, নবী গো, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। পয়গম্বর দেখে বলে, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কোনো মতেই পয়গম্বরের দাওয়াত তারা গ্রহণ করলো না। পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন।
নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা কোনোমতেই গ্রহণ করলো না। তখন পয়গম্বর ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা অহংকার করে খোদাদ্রোহী হয়ে যায়, ওই জামানার মানুষের আল্লাহ দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনে আযাব আর গজব দিয়ে হয় তাদেরকে ধ্বংস করে দেয়, আইনা হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কোন মতেই পয়গম্বরের কথা তারা কর্ণপাত করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠায় দিল। জালেম বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, ওই দেশের পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। বলেন আল্লাহু আকবার। নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। আজকে যখন দুই একটা হুজুর আলেম ওলামা জেলখানায় যায়, আপনারা নানান ধরনের মন্তব্য করেন। নবী মানুষ যদি জেলখানায় যায়, আজকে যারা এই দাওয়াত দিতে গিয়ে জেলখানায় যাবে, বুঝতে পারবেন তারা নবীদের সুন্নাত পালন করতেছে। কথা বলেন ঠিক কি না? ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জেলখানায় গেলেন, উম্মতের ডেকে বলে, নবী গো, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা তো বুঝতে পারি নাই। পয়গম্বর ডেকে বলে, এই দিনের ভয়ই তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো, কিন্তু তোমার আমার কথা কর্ণপাত করলে না। উম্মতের ডেকে বলে, নবী দানিয়াল, আমাদের ভুল হয়ে গেছে, এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। নবী ডেকে বলে, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও, এক আল্লাহর ইবাদত করতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস একমাত্র আল্লাহই পারে বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করতে। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছে। পয়গম্বরের ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আপনারা একটু সবাই ডাক দিয়ে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলে আমাদের আল্লাহ খুশি না বেজার? খুশি। এ ভাই, একটু বসেন, বসেন, নাকি দোয়া করে দেব? এদিক খেয়াল করেন, কষ্ট মনের মধ্যে নিয়ে না, অল্প সময়ের মধ্যে আমি দোয়া করে দেব। আমার ভাইয়েরা, নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গম্বরের ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। তারা সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করলেন। পয়গম্বর যখন কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল তারা বুঝতে পেরেছে, রব্বুল আলামিন আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ, তারা এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে, আপনার গোলামি করবে। পয়গম্বর যখন কাকুতি মিনতি সহকারে কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আমার আল্লাহ তখন ডেকে বলেন, নবী দানিয়াল, কান্না করতে হবে না, তোমাদের চোখের পানি দোয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। ওয়াজিরেই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাতের বেলায় বাদশা বখতে নাসরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখিয়েছেন বাজান। ওই স্বপ্ন থেকে বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠেছেন। আশেপাশে যারা বাদশার সিকিউরিটি আছে, যারা নিরাপত্তা দেয়, যারা প্রহরী আছে, ওরা ডেকে বলে, বাদশা এত জোরে চিৎকার মেরে ঘুম থেকে উঠলেন, ব্যাপারটা কি? ডেকে বলে, আমার চেহারা দেখে বোঝো না আমি আতঙ্কে আছি, ভয় আছি, এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে সবাইকে ডাক দাও, তাড়াতাড়ি করে ডাক দাও। আমি স্বপ্নে যা দেখেছি এই কথা তাদেরকে বলবো, আর তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকদেরকে বাদশাহ দরবারে হাজির করা হলো। বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে বাদশা বখতে নাসরের মাথার মেমরি দিয়ে আল্লাহ পাক ভাইরাস ঢুকে দিয়া ওই কথাগুলো নিয়ে যায় পয়গম্বর দানিয়েল সালামের মাথার মেমরির মধ্যে সেভ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, তখন
তখন বলতেছেন গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর স্বপ্নের কথা বলতে পারে না। বাদশার মাথা থেকে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আল্লাহ। আরো আসতে কোন আল্লাহ। এই যুবক, এক মোবাইল থেকে শেয়ারের মাধ্যমে আরেক মোবাইলে সবকিছু পার করা যায় কিনা? তো বাদশার মাথার মধ্যে স্বপ্নের যতগুলো কথা, সবগুলো কথা আল্লাহ পাক পয়গম্বরের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। মানে আল্লাহু আকবার। এবার বাদশা স্বপ্নের কথা বলতে যাবে, ভুলে গেছে। মুহূর্তের মধ্যে ডায়লগ চেঞ্জ করে ডেকে বলেন, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? বাদশা কি স্বপ্ন দেখেছে জনগণ কি জানে? কথা কর। স্বামী স্ত্রী একই খাটে আপনারা ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়ে আরেকটা ছেলের হাত ধইরা সাতক্ষীরা শহরের নিউ মার্কেটে ঘুরতেছে। যদি আপনি স্বপ্নের মধ্যে বের ভাইতেন আপনার বউ আপনাকে ফেলাইয়া আরেকটা লোকের হাত ধরে মার্কেটে ঘোরে, কি করতেন? কথা বোঝেন না? না না, বেশি মারামারি করা যাবে না। আদালত চত্বরে ওই মেহেরপুরের স্বামী স্ত্রী ঘটনা বাজার, দাম্পত্য জীবনে একটু ঝামেলা হয়েছে, আদালতে মামলা চলতেছে। স্বামী 2 লাখ টাকা দেওয়ার জন্য আদালতে হাজির, বউ হাজির। তাদের বেশ কয়েক বছর হয়েছে, বিয়ে হয়েছে, গর্ভের সন্তান আসে না। আদালত চত্বরে 3 তালাতে তারা একে অপরের সাথে কথা বলতেছিল। কথা বলতে বলতে এক পর্যায়ে স্বামী স্ত্রী দুইজনে 3 তালা থেকে লাফ দিয়েছে। বউ বলতেছে আমাকে ফেলা দিয়েছে আমাকে হত্যা করার জন্য। আমি তখন ওর হাত টেনে ধরেছি আর পড়ে গেছি। স্বামীকে বলতেছে তুমি কেমনে বললা? বলে আমি ওরে টাকা দিতে গেছি আর আমার হাত ধরে ফেলা দিয়েছে আমাকে হত্যা করার জন্য। আর আমি তখন নিজে বাঁচার জন্য আমার বউয়ের হাতটা চেপে ধরেছিলাম, আর দুইজন মিলে পড়েছে। তারপরে যে মহাব্বত দেখতেছি, স্বামী বউরে ছাড়ে না, বউ স্বামীরে ছাড়ে না। 3 তালা বিল্ডিং থেকে পড়ে গেছে। এরপরে দুইজনের একটু ছোটখাটো হাত পা ভেঙে গেছে, এখনো সুস্থ আছে। এরা তো আসলে জীবন মরণের সাথী, একে অপরকে ছাড়তে চায় না, আত্মহত্যা করতে চায় অথবা দুইজনকে মারতে চায় একসাথে। কি মহাব্বত! তারপরে মামলা চলতেছে আদালত। প্রশাসনের লোকেরা বলতেছে ভাই আমরা তো এক স্বামীকে জিজ্ঞাসা করি, বলে আমি বইয়ের হাত ধরে নিজেকে সেভ করার জন্য এ করছিলাম। বউ বলে স্বামী, ভালো করে বলছেন, বউ বলতেছে স্বামী আমারে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে ওখান থেকে ফেলে দিতে চাইছে, আমি বাঁচানোর জন্য আর হাতটা চেপে ধরেছিলাম, ও পড়ে গেছে, আমার দোষ নাই। স্বামী আবার বলতেছে বউ আমারে 3 তালা থেকে ফেলায় মারে ফেলতে চায়, এই জন্য যখন ফেলাইতে গেছে আমি তখন ওর হাত ধরছিলাম নিজেকে বাঁচানোর জন্য। এখন আসল অপরাধী কে কেমনে বুঝবেন? কথা কন না কেন? এখন অপরাধীকে প্রশাসনের ভাইয়েরা বুঝতেছেন না। 3টা কলা দাম্পত্য জীবনের কলহ এখন কোন জায়গায় চলে গেছে? সুখ নাই, শান্তি নাই, স্বামী স্ত্রী 3 তালা থেকে লাফ দিয়ে পড়তেছে, আহত হয়ে গেছে। আরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত স্বামী স্ত্রীদেরকে হেদায়েত দান করুন, তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরাইয়া দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না। আজকে ঘরে ঘরে গন্ডগোল, ঘরে ঘরে শান্তি নাই। এজন্য দাম্পত্য জীবনের সুখ আর শান্তি পেতে হলে রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা পরিবারে আমল করা লাগবে। সুন্নাত মাত্র কয়টি? 4টি সুন্নাত। নারীদেরকে নিয়ে একটু আলোচনা করব, কষ্ট হবে আপনাদের, একটু পরেই বলতেছি, একটু পরেই, একটু অপেক্ষা করেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম আপনারা মনে কথা ভুলে গেছেন। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি স্বপ্নের মধ্যে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে সাতক্ষীরা শহরে বসে ফুচকা খাইতেছেন। ফুচকা চেনেন তো আপনারা? মনে আমার ভাষাই বুঝতেছেন, আমার তো তাই মনে হচ্ছে। অনেকে বলে না মামা ফুচকাতে একটু ঝাল বেশি হবে, চটপটিতে একটু ঝাল বেশি দেন, 2 বাটি খাবো। কথা বলছেন না? এবার ফুচকা নিয়ে 2 জন বসে আছে, নফল তো শুই করতেছে, মেয়েও খায় না ছেলেও খায় না। কথা বলছেন না? তো ছেলে বলতেছে তুমি শুরু করো, লেডিজ ফার্স্ট। না, তুমি আমার জীবন মরণের সাথী, তুমি আগে শুরু করো, তোমার আগে আমি কেমনি খাই। ছেলে তখন বলতেছে কলিজাই লাগছে রে, কলিজাই। ছেলেটা খুব খুশি হয়ে গেছে মেয়েটার উপর, কথা বুঝতে পারছেন? তখন বলতেছে তুমি শুরু করো, তারপর আমি খাইতেছে। বলে না, আমি এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আসলাম, তোমার হাতিকে একটু তুলে খাইতে পারি না?
ছেলেটা বলতেছে কি বলো তুমি, আমার হাতে খাইবা? এবার ছেলেটা ফুসকা তুলে মেয়েটার মুখে তুলে খাওয়াচ্ছে। এরকম আছে না? ঘরের বউ ভালো লাগে না, অন্য বান্ধবীর নিয়ে যায় তুলে খাওয়ায়, আছে না? বইয়ের মুখে কোন স্বামী যদি 8 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলেছে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী তুলে খাওয়াইলে সব, বান্ধবীকে খাওয়াইলে সব না গুনাহ? আরো জোরে কম। যুবকেরা এখন পরিবর্তন হয়ে গেছে, এদের প্রেম প্রীতি এত বাইরে গেছে, বাপরে বাপ, একটা ডাব কিনে মেয়েটা পাইপ ঢুকে দিছে ডাবের ভিতর দিয়ে মেয়েটা খাইতেছে। এই ছেলে আবার এত চালাক, এ আবার মেয়ের মুখের ভিতরে পাইপ ঢুকে দিয়ে খাইতেছে। কি শয়তান চিন্তা করে। আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না, বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘর আগুন লেগে পুড়ে শেষ, ঘুম থেকে উঠে দেখেন না সবকিছু ঠিক আছে। কথা কন। ঘুমের মধ্যে দেখি স্বপ্নে আমি মারা গেছি, বউ বাচ্চা সবাই কান্নাকাটি করতেছে, আবার ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছে। কথা কন ঠিক। স্বপ্নে কত কিছু দেখি, স্বপ্নের ছাপ তারা করছে, ঘুমের থেকে উঠে দেখি না সাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরা দেখবেন নায়ক নায়িকার ছবি এনে ঘর ভরপুর, ঘুমানোর আগে একবার নায়িকার ছবির দিকে তাকায় আর বলে আরে এরকম একটা বউ যদি জীবনে পাইতাম। কথা কন। ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কিনা? এ বাজান গো, আমার কত মানুষ কত ধরনের স্বপ্ন দেখে। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন বাস্তবের সাথে মেলে না। নানান কথা বলতে হবে, এত কথা বলার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা এইটাই। জনগণ ডেকে বলে বাদশা আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর যদি না বলতে পারো তোমাদের 12টা আমি বাজাবো। বলেন তো বাজান, দুনিয়ার কেউ কি গায়েব জানে? গায়েবের ইলম কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে? কিছু কিছু ভণ্ড পীর কবিরাজ বের হয়েছে, ওরা ভান করে, গায়েবের ভান করে, আছে না নাই? কেউ যদি বলে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যায় অন্ধকার রুমের ভিতরে এমন পিটাইবেন, পিটাই বলবেন এটা গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বলে ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কি কি ভণ্ড পীর বের হয়েছে রে ভাই, মাথায় খেলে না। নামাজ নাই, রোজা নাই, গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কথা খুঁজে পাওয়া যায় না। আজকে মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে এমন টান মেরে ধুয়ে ছাড়ে, রাস্তার প্রশাসনের লোকেরা দাঁড়ায় বলে ওরসের মনে হয় রান্না চলতেছে। কথা কন ঠিক। কত ভণ্ড পীর। আপনাদের সাতক্ষীরা অবশ্যই এগুলো নাই, সাতক্ষীরের মানুষ আল্লাহওয়ালা, এগুলো নাই। কথা কন না কেন? কত জায়গা আছে, আছে না নাই? এই ভণ্ড পীর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মির্জার লাফালাফি করে, ঢুকি তবলা বাজায়, গান গায়। পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংড়া বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান। সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে গর্তে পড়বি। কত বড় ভণ্ড, বিড়ি খাওয়ায় মুড়ি দেয়, নাম দিয়েছে বিড়ি বাবা। কথা কন। বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পর সালা পিঁধে থাকে, তবিল তাকে তার সব দেখা যায়, গলাতে বিশাল বড় তসবির দানা, নাম দিয়েছে সাধু বাবা। 30 বছর পরে গোসল করে, ওই পানি জমিনে পড়ার আগে মুরিদেরা বরকতের আশায় খায়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মানুষ কতটা নিচে নামে গেছে। কথা বলে ঠিক কিনা? পীর মুরিদি খুবই ভালো জিনিস। আল্লাহ বলেন কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, বাগেরহাটের খান জাহান আলী। কথা বলেন না কেন? রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার হয়েছে। কথা কন। শাহজালাল ছিল পীর, খানকায় পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? পীর হলে পীরের মতো পীর হওয়া লাগবে, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। আর আমরা এমন পীর হইছি, বাপ রে বাপ, মুড়ি খাওয়া কি 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 এটা
এক পীর মানে এত বড় মোষ, কথা কি বুঝতে পারছেন? মুড়ি খাইতে গেছে, তখন একজনে নাকি মোষ এরকম তুলে ধরে, এরপরে মুখটা হা করে, তারপরে মুড়ি ঢুকে দেয়। কত বড় ভণ্ড, চিন্তা করে। এদের দরবারে যায় মানুষ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ভণ্ড পীর যেখানে আমরা আছি সেখানে নাকি? ভণ্ড পীর যেখানে হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবেন। হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে গেলে কিছু শেখা যায়, জানা যায়, কথা বলেন ঠিক কিনা? হক্কানি আল্লাহ ওয়ালাদের ব্যবহার দেখে অমুসলিমেরা কালিমা পড়ে মুসলমান হয়, কথা বলেন ঠিক কিনা? আখলাক চরিত্র হবে, সুন্দর হতে হবে। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের ব্যবহার দেখে, চলাফেরা দেখে, মুসলমানের আদর্শ দেখে, মুসলমানের ব্যবহারে খুশি হয়ে অমুসলিমেরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, কথা বলে ঠিক কিনা? মুসলমান কখনো উগ্র মেজাজি হতে পারে না, মুসলমানের চরিত্র কখনো খারাপ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? নবীজির ব্যবহারে, নবীজির উত্তম আচরণ দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই, গভীর মনোযোগ থেকে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশা ডেকে বলেন, আমি গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে, না হলে তোমাদের খবর আছে। জনগণ ডেকে বলে, বাদশা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বলতে নাসর ডেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কে দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে, না হলে আমি তোমাদেরকে ফাঁসি দিয়া মারবো। জালেমদের কাছে অপরাধ করা লাগে না, জালেমেরা যা বলবে ওইটাই রায়। কথা কন, কথা কন। আচ্ছা, বাদশা যদি স্বপ্নের টেনশনে মরে যায়, এত জনগণের সমস্যা আছে, তাহলে জনগণকে ফাঁসি দিয়ে মারতে চায় কেন? ওটাই হলো ক্ষমতার গরম, কথাই বোঝে না। জনগণ চইলা গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, পয়গাম্বর জেলারকে ডেকে বলে, জেলার এইদিকে আসো। দেখে মনে হয় তুমি টেনশনে আছো। বলে, টেনশনে আছি, আমার বাদশা গতকাল রাত্রে কি যেন স্বপ্নে দেখেছে। আজকে যখন স্বপ্নের তাবির কারকেরা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তারা যখন হাজির হয়ে গেছে, ওই সময় যখন বাদশা স্বপ্নের কথা বলতে যাবে, বাদশা নিজেই স্বপ্নের কথা ভুলে গেছে। এখন জনগণকে 7 দিনের সময় দিয়েছে, 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, যদি না বলতে পারে বাদশা তাদেরকে ফাঁসি দিয়ে মারবে। নবী দানিয়েল দেখে বলে, জেলার তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে, বলেন আল্লাহু আকবার। এইবার জেলার মারছে দৌড়, ডেকে বলে, বাদশা জেলখানে একটা কয়েদি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন সেইটাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও তার জানা আছে। বলে, তাই নাকি? বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। এইবার পয়গাম্বরকে ডেকে বলা হয়, বাদশা আপনাকে দেখেছে। আল্লাহর নবী দানিয়েল সালাম ডেকে বলে, আমি একা বের হব না, আমার একটা শর্ত আছে, আমার ৭০,০০০ উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দাও, তারপরে আমি বের হব। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নবীদের জীবন থেকে শিখতে হবে, কথা বলেন। আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, নেতা পাইছি খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে? যাত্রার পিছনে সাহাবীর খানা লাফালাফি করেন, বন্ধু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। ভোট দেওয়ার আগে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড দিবে গেলে 2-3 হাজার খায়, এরকম আছে না? নাই আপনাদের এলাকায়? না মেম্বার সাহেব হাইছেন না, রাগ করছেন মনে হয়। আপনাদের মেম্বার ভালো, তাকবীর দেওয়ার মোশন থেকে বুঝছি ভিতরে আল্লাহর ভয় আছে, কথা কন ঠিক না? জনগণের সেবা করলে করার মতো করা লাগবে। পোস্টারে লিখবেন, আমি দুঃখী মানুষের বন্ধু হতে চাই, সেবা করার সুযোগ দিন। আর সুযোগ দিলে কথা কন, কথা কন। রাগ করলে করেন, আমার সমস্যা নাই। সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, যাত্রার পিছনে লাফাইলে হবে না। মনে করেন আপনি সাতক্ষীরা শহরে মিছিল করতে গেছেন, নেতার পিছনে প্রশাসনের লোক আইসা
আপনার নেতা সব 100 জন কর্মীকে গ্রেফতার করলো। নেতা তো জেলখানায় টাকা পয়সার অভাব নাই, সকালে জেলখানায় ঢুকে বিকেলে বের হয়, কথা কম। এটা আপনি গরিব জনগণ রিক্সা চালান, ভ্যান চালান, কৃষিক্ষেত্রে কাজ করেন, একদিন রোজগার না করলে আপনার বাড়ির চুলায় আগুন জ্বলবে না, কথা কম। নেতা যদি ভালো হইতো ডেকে বলতো, শোনো এই 100 গরিব মানুষ আমার মহব্বত ভালোবাসায় মিছিল করতে এসে গ্রেফতার হয়েছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না, আগে আমার কর্মীদের জামিনের ব্যবস্থা করো। এটা হলো আসল নেতার চরিত্র। যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, যাত্রার পিছনে লাফাইয়া বউ বাচ্চা কষ্ট দেওয়ার দরকার নাই। যে নেতা আপনার বিপদে কাঁদে, আপনিও তার বিপদে কাঁদেন। যে নেতা আপনার সুখে হাসে, আপনিও তার জন্য হাসেন। যে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও তার জন্য জীবন দিতে রাজি। বউ বাচ্চাকে দিন করার দরকার নাই। আপনি 6 মাস জেলখানায় থাকলে আপনার বাড়িতে যে নেতা আপনার পরিবারের খবর নেবে, বাজার সদাই বাড়িতে পৌঁছায়া দেবে, আপনার ছেলে মেয়ের খরচ, স্কুল খরচ, পড়াশোনার খরচ চালাবে, এমন নেতার পিছনে লাফালাফি করেন, বুঝে লাভ দেন, কথা কন। ওই যে ইসলামী আন্দোলনের কর্মী দেখলেন না লালমনির হাটে জেলখানায় গেল, মানুষ ভালোবেসে জমির ধান কাটে বস পিটাইয়া বস্তা বানাইয়া বাড়িতে দিয়ে আসছে। আল্লাহু আকবার কন। যাতে আপনি জেলখানায় গেলে 6 মাস অন্তত আপনার বাড়িতে বাজার যায়, 3 মাস বাজার যায়। আপনি বিপদে পড়লে আপনার পরিবারের পাশে যদি নেতা দাঁড়ায়, ওই দলের কর্মীরা দাঁড়ায়, সেই দলের সাথে আপনার সম্পর্ক রাখা লাগবে, কথা বোঝা গেল। বউ বাচ্চা বিপদে ফেলেন না, সামনের দিকে যায়, বিরক্ত হবেন না বাজান গো আমার। এইবার শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম, জেলার এইবার যায় বলে বাদশাহ যে জেলখানায় আছে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, তার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, ছেড়ে দিতে হবে। বাদশাহ বক্তের আসরে ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। ঠেলার নাম বাজান, কথা বলো, ঠেলার নাম বাবাজি। জালেমের মুখ দিয়ে বাজান ডাকায় কে? আরো জোরে। এইবার পয়গম্বরের ৭০,০০০ উম্মতকে ছেড়ে দেওয়া হলো। নবী আলাইহিস সালাম সর্বশেষ জেলখানা থেকে বের হলেন। এইবার বাদশার দরবারে প্রবেশ করবেন। ওই দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে বাদশার কাছে মাথাটা নত করতে হয়, সিজদার মতো মাথা নত করে ওই দরবারে ঢুকতে হয়। নবী মানুষ কি কোন জালেমকে সিজদা দিতে পারে? মুসলমান কোনদিন মাজারে মাথা নত করবে না, মুসলমান মসজিদে মাথা নত করবে, নেতার পায়ে নত করবে না, পীরের পায়ে নত করবে না। মুসলমান মাথা নত করবে কার কাছে? আল্লাহর কুদরতি কদমে, কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর দেহটাকে আঁটসাঁট করলেন, মাথাটাকে উঁচু করে কৌশল করে যখন প্রবেশ করলেন, এই দৃশ্য দেখার পর বাদশা ডেকে বলে, যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গম্বর ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে ঢুকে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মরতেন, আমাকেও মেরে ফেলতেন। জালেম বাদশা দেখে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। বলেন আল্লাহু আকবার। বুদ্ধি থাকবে না নবীদের, থাকবে কি জালেমদের? কথা কন। এইবার বাদশা বলতেন আসর নিজে চেয়ার থেকে উঠলেন, আল্লাহর পয়গম্বরকে সুন্দর করে চেয়ারের মধ্যে বসায় দিলেন। তাহলে বলেন তো, জালেমের জেলখানা থেকে বের করে চেয়ারে বসানোর মালিক কে? আল্লাহ। আজও পৃথিবীতে এমন ইতিহাস ঘটতেছে কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুমিনেরা হতাশাগ্রস্ত হলে হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। যদি ঈমানের দাবিতে মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কি না? মুমিনেরা ভয় পেলে চলবে। তাহলে বাদশা বক্তেন আসর চেয়ারে বসায়া দিলেন কে? এইবার আল্লাহর পয়গম্বর দাউদ সালাম চেয়ারে বসেছেন। বাদশা বলতেছে, বাবা তাড়াতাড়ি স্বপ্নের কথাগুলো বলো। আল্লাহর পয়গম্বর স্বপ্নের কথাগুলো বলবেন, আমি কি বলবো?
যদি একটু লম্বা হয় শুনবেন? কারা কারা শুনবেন আরেকবার হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। অবস্থা যা বুঝতে পেরেছি, আমি আগেই বলেছিলাম একটু ভাই আমারে দেন সময় মতো। আর একটা আয়াত তিলাওয়াত করেছি, মনে আছে নাকি ওই আয়াত ভুলে গেছেন? তাহলে বলেন তো, ক্ষমতার মালিক কে? আরো জোরে। পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ এদেরকে ক্ষমতা দেয়, কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করে, আবার কাউকে ক্ষমতা দেওয়ার পরেও লাঞ্ছিত করে। সব কিছুর চাবিকাঠি কার হাতে? এইবার ভালো করে বোঝেন বাজান গো, আমার আল্লাহ ডেকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা, সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর হাতে। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে আসমান জমিনের সব জায়গায় একমাত্র ক্ষমতা চলবে কার? আরো আসতে কোন, আর একটু জোরে বলেন আল্লাহ। এইবার 2 নম্বর যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 10 মিনিট এই আয়াতটাকে বোঝানোর জন্য দিলটা নরম করে শুনুন। দাঁড়ানো ভাই একটু বসেন, বসেন বসেন। 10টা মিনিট অন্তরটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনবেন। একটু বসেন 10 মিনিট। এই আয়াতটাকে বোঝানোর জন্য আমি 10 মিনিট কথা বলবো। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সেরা, কে কত সুন্দর আমল করেছেন পরীক্ষা করে দেখবেন কি। তাহলে আমল সুন্দর করা দরকার আছে না নাই? আল্লাহ সর্বপ্রথম কি বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? মৃত্যু দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? যতই ক্ষমতার দাপট আপনার থাক, একজন মৃতকে জীবিত করার ক্ষমতা আপনার আছে, একজন মানুষকে জীবন দেওয়ার ক্ষমতা আপনার আছে। তাহলে সকল ক্ষমতা কার কাছে? ওই ফাও ফাও 2 দিনের ক্ষমতা পায় লাফালাফি করে লাভ নাই। ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইশারা বোঝে না। শোনেন বাজান গো আমার, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। একজন বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যে দুনিয়ার কত ভারী বোঝা। ওই শিশু আইমানের বাবা বুঝতেছে, কথা বলে ঠিক কিনা? ওই শিশু আইমানের বাবা বুঝতেছে বাজার, যার সন্তানটা সুন্নতে খাতনা করতে গিয়ে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করলো। বলে আমার সন্তানকে সুন্নতি খাতনা করাইতে গিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। ওরা আবার লক্ষ টাকার বিল আমার হাতে ধরা দিল। সন্তানের লাশও দেয়, লক্ষ টাকার হাসপাতালের বিলও ধরা দেয়। আমি তো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলাম। এই দুনিয়ার জমিনে কত বাচ্চার খাতনা করানো হলো, কত বাচ্চার মুসলমানি করায় দেওয়া হলো, কিন্তু এরকম ঘটনা পৃথিবীতে কোনোদিন ঘটে নাই। সাধারণ গ্রাম্য মানুষ যারা সুন্নতে খাতনা করায়, এদের হাতে আজ পর্যন্ত একটা মানুষ মারা গেল না। আর হাসপাতালের যারা উচ্চ শিক্ষিত ডাক্তার, তাদের কাছে তার মা বাবা চাইছিল আমার ছেলের ব্যথা একটু কম হবে, ডাক্তারের দ্বারা একটু খাতনা করায় নেব, মুসলমানি করায় নেব, মা বাবা সন্তান ব্যথা যেন কম পায়। হাসপাতালে নিয়ে গেল, আর ওরা সুন্নতে খাতনা এমন ভাবে করেছে, ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এইবার এই সন্তানটাকে হত্যা করা হয়েছে এই
ভিতরে রিট করা হয়েছে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ হাসপাতাল কর্তৃপক্ষকে দিতে হবে। কয় লক্ষ টাকা? 5 লক্ষ 5 কোটি টাকা। কত কত কত? 5 কোটি টাকা দিতে হবে। একটা সন্তান, যে সমস্ত ডাক্তাররা চিকিৎসা করেছেন, যারা সুন্নতে খাতনা করাইতে গিয়ে বাচ্চাটা যাদের কারণে দুর্ঘটনায় মারা গেছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে বাংলার জমিনে এরকম আর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। কথা বলে ঠিক কিনা? সুন্নতি খাতনা করে দিকে একটা 4 বছরের 5 বছরের শিশু মারা যায়। কথা বলে ঠিক কিনা? আর একটা ভদ্র মহিলা আপনারা দেখেছেন, যে রাস্তাতে যাইতেছে একটা ইট মাথার উপরে বইয়া ব্যাংকে চাকরি করতেন ভদ্র মহিলা, সে মারা গেছে। তার বিরুদ্ধে আদালতে তার পক্ষ নিয়ে 10 কোটি টাকা মামলা দায়ের করা হচ্ছে, যে 10 কোটি টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এখন দেখেন ওই ইটটা কেমনে রাখছে, কিভাবে রাখছে, কেন পড়লো, কিভাবে পড়লো, কারা ফেলায় দিল, নাকি বাতাসে পড়লো? মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দরকার আছে না? না, সিসি ক্যামেরা দিয়ে দেখা গেল ইটটা পড়লো আর ভদ্র মহিলার মাথার উপরে পড়ছে, মহিলাটা জায়গাতে তুলে পড়ছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। কথা বলে ঠিক কিনা? এই যে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটতেছে, যারা ঘটাইতেছেন কেন ঘটতেছে, কি কারণে ঘটতেছে, আসলে কোনো এর পিছনে কোনো অপরাধী আছে কিনা, এই হত্যাকাণ্ডগুলোর সাথে কেউ জড়িত কিনা, কারো অবহেলা হয়েছে কিনা, একটু খতিয়ে সুস্থ তদন্তের মাধ্যমে দেখার দরকার আছে না? না, আমরা চাই যদি সত্যি কোনো ঘটনার সাথে কোনো অপরাধী জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন? করেন, সমস্যা নাই, সামনের দিকে যায়। বাংলাদেশে কত ঘটনা ঘটতেছে বাজানো, সব কথা বলার সুযোগ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, জীবন মৃত্যু কার কখন আসবে আমরা কেউ জানি না। ওই বাবা জানে, ওই মা জানে যে সন্তানকে হারিয়ে হাহাকার করতেছে। এই দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে, আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকার, একটা হলো মিঠা আর একটা হলো তিতা। কথা বোঝেন নাই মনে হয়? স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ঈমানদার, আল্লাহর খাঁটি নেককার গোলাম, ওরা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে। মায়ের কোলে দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমের মধ্যে চলে যায়, শিশুটার কষ্ট হয় না, শিশুটার টের পায় না। যারা ঈমানদার তারা তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। এই দুনিয়ার জমিন থেকে ঈমানদার বিদায় নেবে, মৃত্যুর যন্ত্রণা তার কাছে তেমন কষ্টকর মনে হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ কাজা করেছে, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খেয়েছে, নেশায় আসক্ত হয়েছে, যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, যারা মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, যারা গুনাহের সাগরে নিজেকে ডুবিয়ে রেখেছে, ওই মানুষগুলো যখন মৃত্যু হবে বাজার, পা থেকে মাথা পর্যন্ত রুটা ছোটাছুটি করবে, এমন যন্ত্রণায় ছটফট করবে। হে বাজার, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন দেখেন না। কত মানুষ মৃত্যুবরণ করে, চোখ দুটো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, গালিগালাজ করতে করতে মৃত্যুবরণ করে। এমন মানুষ মৃত্যুবরণ করে বাজার, 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত গুইলা বাবার মুখে তুলে দেয়, খাবার শক্তি হয় না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। কার মৃত্যু কিভাবে হবে আমরা কেউ জানি না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, আজ হোক কাল হোক তোমাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এ সাতক্ষীরার মুসলমান, ভালো করে শুনে যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জন্তু ছাগলের গা থেকে চামড়া খসাইলে ওই ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আপনার আমার প্রিয় নবী ইন্তেকালের সময় আমার নবীজি অসুস্থ, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন। হযরতে ফাতেমা
অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। ফাতেমা আমার নবীকে কত ভালোবাসতেন। ও সাতক্ষীরের মা বোনরা শুনে যান, একদিন ফাতেমা বিশ্ব নবীর বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, বিশ্ব নবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখেন আমার দয়ার নবীজি অঝরে কান্না করতেছেন। নবীজির চোখের পানি দেখা হযরতে ফাতেমা দেখে বলেন, বাবা আপনার কি হয়েছে, আপনি কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা মনে পড়ে কান্না করেন? ও বাবা, নাকি চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করেন? আপনার কি হয়েছে, আপনি কেন কান্না করেন? বিশ্বনবী দেখে বলে, মা ফাতেমা আমি তোমার মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচার কথা ভেবে কান্না করি না। আমি কান্না করি কেন মা? আমাকে যখন জিবরাইল মেরাজ করতে নিয়ে গেল মা, আমি মেরাজ করতে গিয়ে দেখলাম আল্লাহ তাআলা জান্নাত যখন আমাকে দেখাইলেন, জিবরাইল যখন জান্নাতটা ঘুরে ঘুরে দেখাইলেন, জান্নাতের ভিতরে এত নিয়ামত দেখতে পাইলাম মা, জান্নাত দেখে মনটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বানায়া দিও জান্নাতবাসী। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা। এরপরে জিবরাইল ডেকে বলে, নবী গো জান্নাত দেখার পর আপনার মনের অবস্থা কেমন? আমার নবী ডেকে বলে, জিবরাইল আমার মনটা বড় খুশি হয়ে গেছে। এইবার জিবরাইল ডেকে বলে, নবী গো চলেন আপনাকে একটু জাহান্নামটা দেখাই। এইবার বাজান গো আমার, যখন জাহান্নামের ভিতরে নবীজিকে প্রবেশ করানো হলো, আমার নবী ডেকে বলেন, ও মা ফাতেমা আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায়া দেখি জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই হলো বেশি। আমি তাকায়া দেখি মা এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওদের চিৎকারে আসমান জমিন মনে হয় ভেঙে পড়বে মা। গরম পানি যেরকম থকবক থকবক করে, ওরা জাহান্নামের আগুনে তেমনি ভাবে জ্বলতেছে। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। আমি তখন জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল এই সমস্ত জাহান্নামী নারীদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলেন, নবী গো এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ার জমিনে চলাফেরা করত, মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না। এই অপরাধের কারণে এই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। জোরে কন্যা উযুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা দেখে বলেন, বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার প্রতি যত্নবান হব, আরো সতর্কতার সহিত পর্দা করব। এই জন্য হযরতে ফাতেমা যেদিন ইন্তিকালের সময় হয়েছিল, বাজার সুন্দর করে হাসান আর হোসেনকে গোসল করায় দেওয়ার পর হযরতে ফাতেমা নিজেও সেজে গুজে রেডি হয়ে আসেন। বাজার হযরত আলী যখন দরজায় নক করলেন, হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন। দুইজন স্বামী স্ত্রীর মধ্যে যখন সালাম আদান প্রদান হইল, হযরত আলী ফাতেমার চেহারার দিকে তাকাইয়া দেখে বলে, ফাতেমা আজকে এমন ভাবে সেজে আছো, তোমারে দেখতে বড় ভালো লাগতেছে, কোন সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত আলী দুইটা হাত বাড়া ডেকে বলে, ফাতেমা আসো তুমি আমার বুকে আসো। এই কথা বলে হযরত আলী যখন দুইটা হাত বাড়ায় দিয়েছেন, হযরতে ফাতেমা হযরত আলীর বুকের ভিতরে চলে আসলেন। বাজার স্ত্রীকে দেখার পর হযরত আলীর মনটা খুশি হয়ে গেল। বুকের সাথে জড়ায় নেওয়ার পর ফাতেমা দেখে বলে, স্বামী গো জীবনের শেষবারের মতো দেখে নাও, আর কোনোদিন ফাতেমার সাথে দেখা হবে না, আর কোনোদিন তোমার ফাতেমা তোমার জন্য সাজবে না। গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর মনের অবস্থা তাই হয়ে গেল। দেখে বলে, ফাতেমা তুমি যদি বিদায় নিয়ে চলে যাও, আমার হাসান আর হোসেন এতিম হয়ে যাবে, মায়ের আদরে কে তাদেরকে দেবে? ও ফাতেমা
তুমি যদি বিদায় নিয়ে যাও, দুনিয়াতে আমাকে ভালোবাসা দেবার মতো কেউ তো থাকবে না। ও ফাতেমা, তুমি আমার এমন একটা স্ত্রী, তুমি যদি মারা যাও, রাতের বেলা আমার পায়ে জৈতুনের তেলকে মালিশ করে দেবে। হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি। এরপরেও রাতের বেলা হযরত আলী এত সেবা করতেন, এত ভালোবাসা দিতেন। ও সাতক্ষীরার মা বোনেরা, কেন স্বামীর সেবা করবেন না? কেন স্বামীকে খুশি রাখবেন না? কেন পর্দা করবেন না? মা বোনেরা একটু শুনে যান। মা হযরতে ফাতেমা রাতের বেলায় ঘুম থেকে ওইটা হযরত আলীর পায়ে জৈতুনের তেল মালিশ করে দিতেন। আমার বাবাজিরা, হযরত আলী দিকে বলে, ফাতেমা তুমি জান্নাতি নারীদের সর্দারনি, এরপরেও কেন আমার পায়ে তেল মালিশ করে দাও, আমার এত সেবা করো। হযরতে ফাতেমা দিকে বলে, স্বামী জান্নাত আমি পাবো, এটা যেমন মানি স্বামীর খেদমত করে স্বামীকে খুশি রাখতে হবে, এটা আমি তেমনি মানি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সে ফাতেমার বিদায়ের সময়, ওইদিকে কথাগুলো বলতে গেলে আরো লম্বা হবে, সময় আমার হাতে না। এলোমেলো করলে সে জায়গায় ভালো পরিবেশে ভালো কথা বলা সম্ভব হয়ে যায় না। অনেক কথা বলার ছিল, আমি বললাম না। বাজানগো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, ও পর্দানিশী মা বোনেরা, হযরতে ফাতেমা জাহান্নামী নারীদের শাস্তির কথা শুই না পর্দার গুরুত্ব বাড়ায় দিল। মা, তাহলে তোমার আমার পর্দা করার দরকার আছে না নাই? যে সমস্ত মা বোনেরা বসে শুনতেছেন, মা মনে রাখবেন, মা পর্দা করা কিন্তু আপনাদের জন্য ফরজ। কথা বলেন, পর্দা করা কি অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাইলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন? পর্দাশীল নারীর উপরে কার রহমত নাজিল হয়? জোরে বলেন, কার রহমত নাজিল হয়? এই যে বাগেরহাটের ঘটনা আপনারা শুনেছেন, অনেকে দেখেছেন। একটা ছেলে ছাত্রলীগ করে, সেই ছেলেটা দেখতেছে একটা বাইকে চড়ে মোটরসাইকেলে চড়া দুইজন মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা তখন দুইজন বন্ধু তাদের পথ আটকাইয়া কথা বলার চলে আবল তাবল কথা বইলা, যে ছেলেটার সাথে ওই দুইজন মহিলা যা, ওই ছেলেটাকে থাপ্পড় দিয়ে ওখান থেকে ভাগাইয়া দিয়া এরা দুইজন মেয়েকে তুলে নিয়ে যায়, গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ জোরে কোন। ব্যাপারটাই মা বোনেরা চলাফেরা করে। আজকে সেই ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে। ও আবার ক্যামেরায় মুখ দেখাবেন, এরকম মুখ ঢাকতেছে। তুমি এত বড় লাজুক ভদ্রতা এই কাম কেমনি করলে? এই কথা কোন না কেন? যারা ক্ষমতার পাওয়ারে গণধর্ষণ করতেছেন, আল্লাহর আদালতে বিচার হবে। কথা বলে ঠিক কিনা? দুনিয়াতে ওরা ছাড় পাবে, কোন দিক দিয়ে ছাড় পাই। কথা কন, কথা কন। তুমি যেই দল করো, আমরা জানতে চাই না। আজকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোনেরা ক্ষমতায়। কথা বলে ঠিক কিনা? বারবার মা বোনেরাই সরকার, এরপরেও ধর্ষণ বন্ধ হওয়ার দরকার আছে না? না, এরপরেও ধর্ষণ মুক্ত একটি বাংলাদেশকে উপহার দিতে পারলো না। ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর আইন দিয়া ধর্ষক জিনাকারীর বিচার করা হবে যখন। কথা বলে ঠিক কিনা? কোন জিনাকার নারী পুরুষ যারা বিবাহিত জিনা করেছে, বাইতুল মুকাররমের সামনে নিয়ে যা পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? ধর্ষণ করেছে অপরাধ প্রমাণ হওয়ার সাথে সাথে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে বাংলার জমিনে আর কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ না করে। কথা বলে ঠিক কিনা? কে শোনে কার কথা? আল্লাহর আইন যদি চালু করে, নেতারা নাইট ক্লাবে কেমনে যাবে? এ কথা কন না কে? সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে ঘুমায়, দেখেন না মাঝে মাঝে নেতারা নায়িকাদেরকে ফোন দেয়, জান তুমি কোথায়? কথা কও না কে? নেতারা নায়িকাদের সাথে সেলফি তুলতেছে, নায়িকারা আবার নেতার সাথে সেলফি তুলতেছে, দেখেন না মাঝে মাঝে? দেখেন না
তোমরা তো এগুলো দেখবা না। যুবকেরা এখন পাগল হয়ে গেছে, ভালো কথা বললে এদের মাথায় ঢোকে না। এই যে গণধর্ষণ বাংলাদেশে মাঝে মাঝে ঘটে, স্বামীর কাছ থেকে বউকে ছিনে না, যে স্ত্রীকে গণধর্ষণ করা হয়, মাকে বাবাকে বেঁধে রেখে পৃথিবীর জমিনে এমন ঘটনা ঘটে তার মেয়েকে ধর্ষণ করা হয়। এই যে 2টা মেয়েকে গণধর্ষণ করা হলো, কেন? কেন একটা মেয়ে নিরাপদে রাতের 11টা 12টার দিকে যাইতে পারবে না? কেমন সমাজ আমরা পরিচালনা করতেছি যে নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে পারতেছি না, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারতেছি না। মনে রাখবেন, মানুষের তৈরি করা আইন আর নিয়ম নীতি দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। ধর্ষণ, চুরি, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করা যাবে না। আল্লাহর আইন দিয়া বাংলার জমিনে বিচার কায়েম করা হবে। যখন ধর্ষণ মুক্ত বাংলাদেশ পাবো, তখন আল্লাহর আইন দিয়ে বিচার করবে। আল্লাহর আইন দিয়া একজনের বিচার করেন, দেখেন বাংলাদেশের যুবকেরা গণধর্ষণ করা তো দূরের কথা, ওদের স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। নারীদের দিকে বাঁকা চোখে তাকানো ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা পর্দায় থাকবেন, নিরাপদে থাকবেন। পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দা নারীকে সকল অসৎ মানুষের নজর থেকে হেফাজত করবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরিয়া, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। এই কথা কন না কেন? আপনার বউকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার। আজকে দুলা ভাই শালীর সাথে গল্প করে, পর্দা নাই। কথা কন। দেবর আবার ভাবির ঘরে চান্স পাইয়া ঢুকে যায়, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। কে বদমাইশ, বিয়ে না হলে ভাবিটা কিসকা? এ কথা কন না কেন? আজকে হাজি বলেন, হুজুর বলেন, কারো কাছে পর্দা ঠিক নাই। এ কথা কন না, কথা কন না কেন? সব জায়গায় মানুষ বেপরদায় চলাফেরা করতেছে। পর্দা করা যে আল্লাহর এটা ফরজ বিধান, মানুষ মনে হয় ভুলেই গেছে। এ কথা কন। সাতক্ষীরার অবশ্য মানুষ মনে রাখছে। যাই হোক, ওরে বাবা, রাত না মেলা মাসে একটু খেয়াল করি নাই। মা বোনদেরকে পর্দা করাবে তো ইনশাল্লাহ। কারা কারা স্ত্রী মেয়েদেরকে পর্দা করবেন একটু হাত তুলে দেখান তো দেখি। মুসলমান হিসেবে 2 হাত তোলেন তো, তোলে তোলে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। এ যুবক, তোমরা আবার আমার কথায় বিরক্ত হইও না। যুবকেরা অবশ্যই এগুলো ধর্ষণের মধ্যে নাই, এরা আছে প্রেম প্রীতি নিয়ে। একটা মোবাইল পাইলে মহিলা এমনি হাজির হয়। কথা কথা। এই যে ভারতের একটা ঘটনা দেখলাম, বাপরে বাপ, এক যুবক তার প্রেমিকাকে পরীক্ষায় পাস করানোর জন্য ও মেয়ে সাজে পরীক্ষা দিতে গেছে। তাহলে প্রেমিকারে কত ভালোবাসে এখনকার যুবকেরা। কথা কথা ঠিক কি না? প্রেমিকাকে পরীক্ষায় পাস করাবে মহিলা সাইজা কপালে টিপ লাগাইয়া এই ভারতের যুবক গেছে পরীক্ষার হল রুমে, পরীক্ষা দিতে গিয়ে ধরা খাইছে। এখন পুলিশ তারে নিয়ে গেছে। কি আবেগ যুবকদের, কি আবেগ! রাতে 2টার দিকে শেফালির দরজা ডাক দেয়, যা এই ঠান্ডার ভিতরে এক নজর দেখতে আসছি, একটু জানালাটা খোলো। এরকম বদমাইশ আছে না? নয়। প্রেম ভালোবাসা কারো জায়েজ না হারাম? মুসলমান যুবক যুবতী কোনদিন বিয়ের আগে কোন সম্পর্কে জড়াইতে পারে না। কথা বলে ঠিক কিনা? হালাল স্ত্রীকে ভালোবাসতে হবে, কবুল পইলা মোহরানা পরিশোধ করে যারা বিয়ে করেছো। কথাকে বোঝা গেল? আমি আর কথা বাড়াবো না, শোনেন। আপনার আমার নবী অসুস্থ। এ বাজান গো আমার হযরতে ফাতেমা অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। ফাতেমার চোখের পানি দেখে বিশ্ব নবী দেখে বলেন, মা তোমার চোখের পানি আমি সইতে পারি না, ও মা তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। বিশ্ব নবী কানে কানে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানে কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেছে? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল নবীর দরজায় দাঁড়িয়ে আছেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আমি জিবরাইল দাঁড়িয়ে আছি, আপনার আর ঘরে প্রবেশের অনুমতি চাই। তবে আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো আজরাইল। নবী আপনি অনুমতি দিলে আমরা ভিতরে প্রবেশ করব।
বিশ্বনবী অনুমতি দিলেন, হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন, বাজার মালাকুল মউত আজরাইল নবীজির কাছে হাজির হয়ে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে বন্ধুর জানটা কবজ করবা, আর না হলে আমার বন্ধুর যতদিন মনে চায় দুনিয়ার জমিনে থাকবে। আমার বন্ধু অনুমতি না দিলে মালাকুল মউত রে 1 সেকেন্ড আর দেরি করবি না। আল্লাহু আকবার। নবী আপনি অনুমতি দিলে আপনার জানটা কবজ করব, না হলে এখান থেকে ফেরত চলে যাব। আমার নবী দেখে বলে, মালাকুল মউত যাবার পরে আর কি কোনোদিন তুমি আসবা না? মালাকুল মউত ডেকে বলেন, নবী গো, আবারও যেদিন আল্লাহ ওয়াদা দিবে সেই দিনে আমি আসব। আল্লাহু আকবার। স্যার কত রাত হয়েছে, দোয়া করে দাও। অনেকগুলো কথা বলার বাকি ছিল, মানে আপনারা যে কেন আসছিলেন, কেন যে গেলেন, আমি কিছু বুঝলাম না। না, যখন সামনের দিকে তাকায় তখন এমনি ওয়াজের মশা স্লো হয়ে যায়, মানে গতি বাড়াবার চলে হচ্ছে। মানে আপনারা যে কি ওয়াজ যে শোনেন আমি তো জানি না, এগুলো কি ওয়াজ না নাকি এমনি মজা করলেন? রাগ করছেন আপনারা? কেরণ মালা বন্ধ করো, কেরণ মালার ভক্ত আছে, কেরণ মালার হয় তো ওইটা শুনে আর লাভ আছে? যখন যেটা চলে ওইটা শোনা লাগে। আসল কথা শুনবা না, এটা কি বলতেছে? হ্যাঁ ঠিক ঠিক, দাঁড়িয়ে রাখা লাগবে। অল্প একটা উঠো, তাও রাখবে, রাখবে তো? আচ্ছা ঠিক আছে, পরে দেখতেছি। শোনেন, নবীজির এই কথাগুলো শুনতে আপনাদের মন চায় না? দিল কি নরম হয় না আপনাদের? মরণের কি ভয় আপনাদের নাই? কবরে যেতে হবে না? যুবক রে যুবক, তোমাদেরকে কয়েকবার বলছি একটু বসো, সামনে আসো, এই জায়গায় বসো, বসো, এখনই দোয়া হবে, বসো, মানে বসো, সামনে বসো। এরা কি মানে ওজু টুজু করছে কিনা, রাগ করছে নাকি, নাকি অন্য কিছু করে আসছে? বসলে মেখে দেবি নাকি? বসো, শেষ কথাটা বলে দিয়ে যায়। আমার নবী তখন ডেকে বলে, মালাকুল মউত রে, আমারও যেহেতু আসতে হবে, তাহলে আজকে তুমি তোমার দায়িত্ব পালন কর। নবীজি যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন নবীজির রূহটা কবজ করার জন্য রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর ডেকে বলেন, আজরাইল রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে হাতটা নামায় নাও। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, খবরদার খবরদার, আমার বন্ধুর সাথে কোনো যেন বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। এই কথা শোনার পর আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে, তুমি আমার কাছে ওয়াদা দাও, আমার উম্মতদেরকে তুমি কষ্ট দিবা না। যেই নবী মৃত্যুর আগেও উম্মতের কথা ভোলে না, সেই নবীর আদর্শ মানার দরকার আছে না? মালাকুল মউত তখন ডেকে বলেন, নবী গো, আপনার সামনে আমি ওয়াদা দিলাম, আপনার উম্মতের মধ্যে যারা নেককার, যারা নেক আমল করবে, আপনার আদর্শ মোতাবেক চলবে, নবী গো আমি কথা দিলাম, নবী গো, ও নবী আমি কথা দিলাম, তাদের আছে কিনা, বিবির সাথে ভালো ব্যবহার করেছো কিনা, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছো কিনা। যুবক রে, ওই কবরে যাওয়ার আগে, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটা বার চিন্তা করো, আল্লাহর আদালত দাঁড়াইয়া আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবা? যতটুকু আমল করেছো, এই আমলের দ্বারা পরকালে মুক্তি পাওয়া যাবে কিনা? যুবক রে,
তোমাকে আমাকে একটু চিন্তা করার দরকার আছে না? যুবক তুমি ভাবতেছো মনে হয় মরবা না। তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, আগামী কালকে রেজাল্টটা বের হবে, আজকেই মারা গেছে। তোমার মতো কত যুবক নৌকা নিয়ে ঘুরতে ঘুরতে মারা গেছে। তোমার মতো কত যুবক সকালবেলা মোটরসাইকেল নিয়ে ঘুরতেছে আর সেলফি দিতেছে, সন্ধ্যাবেলায় বাইকটা ট্রাকের ভিতরে চলে যায়, দুনিয়ার জমিন থেকে মারা গেছে। যুবক রে, আজ হোক কাল হোক তোমার আমার মৃত্যু হবে। ওই মৃত্যু আসার আগে নেক আমল করে নিজের জিন্দেগিটা পরিবর্তন করার দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, পিতামাতার খেদমত করবেন, সুন্দর করে আমল করে জীবনটাকে সাজাবেন, দুই হাত তুলে আল্লাহকে শেষবারের মতো দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামা। যুবক, তোমাদেরকে পরিবর্তন হতে হবে। দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। দুনিয়ার জীবন ক্ষণিকের, আজ আছে কাল নাই, কিন্তু পরকাল জীবনের শুরু আছে, শেষ নাই। সেই চিরস্থায়ী জীবনের জন্য নেক আমল করার দরকার আছে না না? আজকের মাহফিলে শেষ ভালো যা সব ভালো, অন্তত একজন যুবক হাত তুলে বলো, হুজুর আমি আজকে থেকে ওয়াদা দিলাম জীবনে কোনোদিন আর পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না। একজন যুবক যদি পারো হাত তুলে দেখাও, জীবনে আর কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা ছাড়বেন একটু হাত তুলে দেখ। পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দেন, পাঁচ ওয়াক্ত নামাজই মানা দেন। জোরে বলেন আমিন। হাত নামান। এবার আপনাদের মধ্যে একজন যুবক হাত তুলে বলেন, হুজুর আজকে থেকে আপনার কথা আমি রাখবো, নবীর এই সুন্নাত দাঁড়িয়ে আর জীবনে কোনোদিন বিরত রাখবো না। কোন কোন যুবক হাত তোলো, দাঁড়িয়ে রাখবেন? চাচা রাখছেন, আপনার হাত তোলার দরকার নেই। যারা রাখছেন তারা না। হাত তোলেন, হাত তোলেন, ভালো করে তোলেন। এই ওয়াদা কি প্যান্ডেল পর্যন্ত থাকবে নাকি বাড়ি পর্যন্ত যাবে? জোরে জোরে কোন? বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। এই যে একটা মানুষ, সংখ্যায় কম হোক, যদি এখান থেকে দুই একজনও পরিবর্তন হয়, মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। হাজার হাজার লোক এসেছে, কথা শুনলো, একজন আমল করলো না, ওই মাহফিলের দাম নাই। শ্রদ্ধা কম, কিন্তু ওখান থেকে পাঁচটা মানুষও যদি পরিবর্তন হয়, পাঁচটা মানুষও যদি নামাজি হয়, দুইজন যদি দাঁড়িয়েওয়ালা হয়, আজকের এই যুবকদের আয়োজন আল্লাহ কবুল করবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে নিয়ে আমল করে জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। সকলে বলবে আমিন। এ যুবক, তোমাদের পরিবর্তন হতে হবে। আজকে যুবরা মাদক সেবন করে। এই যে ময়মনসিংহের একটা ঘটনা, একটা যুবক পল্লী চিকিৎসক, হোমিওপ্যাথি ডাক্তার নাকি ডাক্তার, একটা ডাক্তার পল্লী চিকিৎসক, যাই হোক, এই ডাক্তারকে মাইরিয়া, কথা বুঝতে পারছেন? শুনলাম পশু চিকিৎসক না হোমিও ডাক্তার, ওইটা আমার মনে নেই। একটা নিউজে দেখলাম, যমুনা টেলিভিশনে নিউজ প্রচার হয়েছে, নাগরিক টেলিভিশনে দেখলাম, এক যুবক, আহারে কি জান হয়েছে জানি না, ওই লোকটাকে, ওই ডাক্তারকে পিটাইয়া মাইরা মাইরা দিনের আলোতে প্রকাশ্যে এই লোককে হত্যা করে সেই লাশের উপরে আশেপাশে উল্লাস করতেছেন, আনন্দ করতেছেন, লাফালাফি করতেছেন, মানুষ হত্যা করে মজা নিতেছেন। এইটা আমার এলাকার পাবলিক আর সহ্য করে নাই। তখন ওই ছেলেটাকে গণধোলাই দিয়া প্রশাসনের হাতে তুলে দিয়েছে। আল্লাহ আকবার। আজকের ছেলেমেয়েদের সাহস কত! মানুষ মাইরা, মানুষ হত্যা করে উল্লাস করে, আনন্দ করে, লাশের পাশে দাঁড়ায়া। এরা যুগকে হার মানাইছে। কথা বলে ঠিক কিনা? একজন ডাক্তার, অনেকে বলতেছে প্রশাসনের, ময়মনসিংহের প্রশাসনের ভাইরা বলতেছেন এটা মানে আগে একটা শত্রুতা ছিল, সেই শত্রুতার জের ধরে নাকি হত্যাকাণ্ড ঘটেছে। যেটাই হোক, বাংলার জমিনে যে এখনো প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যা করা সম্ভব, এটা মেনে নেওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে। মানুষের অপরাধ থাকতে পারে, ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে, রাগ ক্ষোভ থাকতে পারে, তাই বলে এরকম প্রকাশ্যে দিবালোকে একজন মানুষকে হত্যা করা হবে, তাহলে দেশের বিচার ব্যবস্থা গেল কোথায়? আইন গেল কোথায়? প্রশাসন গেল কোথায়? সমাজের যারা রাষ্ট্রপ্রধান আছে, নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে। কথা বলে ঠিক কিনা? প্রতিদিন এই ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ এদেশের সকল মানুষদেরকে হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলেন আমিন। ইসলামের বিধান যদি কায়েম থাকতো, যে ছেলেটা হত্যা করেছে একেও কতল করে বিদায় করা হতো। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। হযরত আলীর কথা, বাদশার কথা, ওইদিকে আর নাইবা গেলাম। যুবক তুমি একটু মোবাইল আছে শুনে নিও, আর ওইদিকে না গেলাম। মা বোন যারা বসেছেন আল্লাহ পর্দা করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত 1টা বেজে গেছে, 12:30টার কথা বলে 1টা পার করে দিয়েছে। হুজুর দোয়া কিছু বলবেন? কিছু বলার নাই না? সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই যুবকেরা একটু বসে বসে দোয়া করা আদব বসে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফিংরি কাসারি বাড়ি হাফিজে মাদ্রাসা তিনকার উদ্যোগে যুব সমাজ আয়োজিত আজকের তাফসীর কোরআন মাহফিল থেকে আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমানকে কবুল করেন, প্রধান অতিথি জনাব ফরহাদ মোহাম্মদ নজরুল ইসলামকে কবুল করেন, বিশেষ অতিথি হিসেবে যাদের নামাজ সাল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন হযরত মাওলানা রবিউল ইসলাম ভাইকে কবুল করেন, কথা বলেছেন হযরত মাওলানা নুরুল ইসলাম বেলালীকে কবুল করেন। রব্বুল আলামিন এলাকার যুবকেরা কষ্ট করে আয়োজন করেছেন, ফিংরি যুবক কমিটিকে আল্লাহ কবুল করে নেন। প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মত বানায় দেন, আমিরে হামজার মত বানায় দেন। প্রত্যেক বছর যেন এরকম সুন্দর জান্নাতের বাগান লাগাইতে পারে আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। আমার রকম ভাই সহ যে সমস্ত যুবকেরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ যুবকদের কবুল করে নেন আল্লাহ। আমিন। রব্বুল আলামিন আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখের মায়ের কথাকে বলা যায়, আদরের বাবার কথাকে বলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছরের বুকের দুধ পান করাইছে।